প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ গল্প প্রবন্ধ এগুলো নিয়ে। তারই প্রেক্ষিতে সভ্যতার সংকট প্রবন্ধটি নিশ্চয়ই তোমরা পড়েছো। সেই সভ্যতার সংকট এই প্রবন্ধ থেকে পৃষ্ঠা নম্বর 191 ও 92 তিনটি প্রশ্ন রয়েছে, তার উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর, সভ্যতার সংকট প্রবন্ধে লেখক কি বলতে চেয়েছেন? সভ্যতার সংকট প্রবন্ধে লেখক বলতে চেয়েছেন যে আজ সভ্যতার যে সংকট তৈরি হয়েছে তার মূলে রয়েছে চিন্তাহীনতা। আণবিক বোমা বা পারমাণবিক বোমা বা আনুষঙ্গিক অন্যান্য মারণাস্ত্র এর জন্য দায়ী নয়। এই সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হলো চিন্তা ও বুদ্ধির চর্চা করা, কারণ চিন্তা ও বুদ্ধির চর্চাই পারে আদর্শ জীবন দর্শন গড়ে তুলতে, আর এই আদর্শ জীবন দর্শনই সভ্যতার পথে এগিয়ে যেতে আমাদের সহায়তা করবে। সভ্যতার প্রথম সোপানই হলো চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা। এই লাইনটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে সেটা আলোচনা করতে বলেছে। তাহলে চলো আমরা দেখি এই লাইন দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। সভ্যতার প্রথম সোপানই হলো চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা। কথাটি প্রাবন্ধিক যথার্থই বলেছেন। প্রাবন্ধিক কি? যে প্রবন্ধ লেখে তাকে বলা হয় প্রাবন্ধিক। আচ্ছা, কেননা সভ্যতায় মানুষের দ্বারা সৃষ্টি হয়। মানুষ চিন্তা করতে পারে বলে মানুষের দ্বারা সভ্যতা সৃষ্টি হয়। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর চিন্তা করার ক্ষমতা নেই, তাই অন্য কোনো প্রাণীর পক্ষে সভ্যতা গড়ে তোলা সম্ভব নয়। মানুষের চিন্তাশীলতাই সভ্যতা সৃষ্টির প্রথম পদক্ষেপ। মানুষের চিন্তাশীলতাই মানুষকে যথার্থ জীবন দর্শন দান করে, আর এই যথার্থ জীবন দর্শন মানুষকে সভ্যতার পথে এগিয়ে নিয়ে যায়। এই ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে চলো পরের প্রশ্নটি দেখে নিই। সভ্যতার সংকট প্রবন্ধে লেখক বলেছেন মানুষ আজ অতি যান্ত্রিক। তোমার জীবন ও আশেপাশে মানুষের মধ্যে এই অতি যান্ত্রিকতার রূপটি কিভাবে দেখতে পাও? সভ্যতার সংকট প্রবন্ধে প্রাবন্ধিক যেমন বলেছে মানুষ আজ অতি যান্ত্রিক, তেমনি আমার জীবনে ও আশেপাশে মানুষের মধ্যে এই অতি যান্ত্রিকতার রূপটি অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাই। বর্তমান সময়ে মানুষ সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় জুড়েই যন্ত্রের উপর নির্ভরশীল। মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির উপর মানুষ আজ অনেক বেশি নির্ভরশীল। সকালে মানুষের ঘুম ভাঙে মোবাইল ফোনের ঘন্টির আওয়াজে, তারপর ইলেকট্রিক কেটলি, ওভেনে সকালে চা তৈরি থেকে শুরু করে সকালে গাড়ি চেপে কাজে যাওয়া, এমনকি রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠান্ডা হাওয়ার ব্যবস্থা করা, সবকিছুতেই মানুষ আজ যন্ত্রের উপর নির্ভরশীল। যন্ত্র ছাড়া যেন মানুষ এক মুহূর্ত চলতে পারে না। আর মোবাইল ফোন তো এখন মানুষের প্রতি সেকেন্ডের সঙ্গী, যার মধ্য দিয়ে মানুষ পৃথিবীকে রাখে হাতের মুঠোয়। এই হচ্ছে 3-এর উত্তর। এভাবে সুন্দর করে গুছিয়ে লিখলে অবশ্যই একটা ভালো মার্কস তোমরা পরীক্ষায় পাবে। এইভাবে তোমরা উত্তরটা লিখতে পারো, অথবা তোমাদের মতো করে যদি আরো সুন্দর করে লিখতে পারো গুছিয়ে, সেটাও তোমরা চাইলে লিখতে পারো। এই ছিল সভ্যতার সংকটের উপর ভিত্তি করে প্রশ্ন উত্তরগুলো। এছাড়া তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে বা সভ্যতার সংকট থেকে এর বাইরে যদি কোনো প্রশ্ন তোমাদের জানা থাকে, কোনো প্রশ্নের উত্তর যদি তোমরা জানতে চাও, সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমার প্রশ্নের সঠিক জবাব দিতে। আগামী ক্লাসে আমরা নতুন টপিকে আলোচনা করব, নতুন বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। নাটকের ছক, প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ওয়াইস পয়েন্টের সাথেই থাকবে, ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। পরবর্তী ক্লাসে পরবর্তী নতুন টপিকে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালোই থাকবে। ধন্যবাদ।